বই গেল। অর্জুনদা সব থেকে ভালো ঘুড়ির প্যাচ খেলতে পারে, কিন্তু শুভদাও কম যায় না। ওদের দুজনের মধ্যে যদি একদিন প্যাচ লাগানো হয় না, খেলাটা বেশ জমবে। আমার মনে হয় অর্জুনদা পারবে না, হেরেই যাবে। মীরা, চন্দন, এদিকে আয়। আয়, ঘুড়ি ঘুড়ি করে আর কতক্ষণ চলবে? হ্যাঁ তোদের, যাও গিয়ে জামা কাপড় ছেড়ে পড়তে বসো। যাও যাও যাও। না, এই শুভ ছেলেটাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কেন অবাক আবার কি আছে? না দেখো, ছেলেটা খুব ব্রাইট আর কি সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। ছেলেটাকে আমার বেশ পছন্দ হয়ে গেছে। তোমার আবার সবাইতে বেশি বেশি। আরে বেশি বেশি নয়, তুমি দিদিভাইকে জিজ্ঞেস করে দেখো না। কি রে দিদিভাই, তুই বল না, ছেলেটাকে তোর পছন্দ হয়নি? দাদু, উনি একজন উকিল, ওনাকে তো পছন্দের অপছন্দের কোনো ব্যাপার নেই। তাহলে তো আপনার সাথে কথা বলাটাই আমার বেশি দরকার। কেন? একটা ব্যাপারে আপনার কোঅপারেশন চাই। আমার কোঅপারেশন কি ব্যাপারে? আপনার আর ম্যাডাম কৃষ্ণার ডিভোর্সের ব্যাপারে। না মানে আমি আসলে... কি হলো? আপনি কি হেজিটেট করছেন? মিস্টার অর্জুন, লজিক্যালি মানুষ দুটো সময় হেজিটেট করে। এক, যখন সে যেটা করছে সেটা সে একদম করতে চায় না, অন্যরা তাকে জোর করে করাচ্ছে। আর দুই, যখন সে নিজেই বুঝতে পারছে না সে কি করতে চায়। আপনার বেলায় কোনটা হচ্ছে মিস্টার অর্জুন? কি হলো? আচ্ছা, এই ব্যাপারে একটা কথা আপনাকে বলে দিই, হয়তো আপনার ডিসিশনটা নিতে একটু সুবিধা হবে। ম্যাডাম কৃষ্ণা কিন্তু আমাকে জানিয়ে দিয়েছেন যে উনি ফুল কোঅপারেশন করবেন। আর ওর কোনো অসুবিধা নেই। আরে কি হইলো? খাড়ে আছো কে? আসো আসো, বসো বসো বসো। তুমি খাড়ে খাড়ে গেলি কথা কও। বসো বসো। দাদা তো ঠিকই কইছে, খাড়ায় খাড়ায় কথাবার্তা হয় নাকি। বসো 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 বসো। বৌমা, এই ভাবলি, আরে তো আইছে পোলারে কিছু খাইতে দাও। ওমা যাও, কিছু আনো পোলাটার লগে কুকুন আইছে। যা রান্না করে যা। ও, আমি বেশি এক্ষুনি আনছি। যাও যাও যাও, লয়ে আসো। আরে না না, একদম না। অ্যাকচুয়ালি ও বাড়িতে আমাকে অনেক কিছু খাইয়ে দিয়েছে, আর কেউ ভালোবেসে খাওয়ালে আমি না করতে পারি না, তাই। বুঝছি, ওই বাসায় তোমার একবারে জামাই আদর কইরা খাওয়াইছে। ওই রকমই আর কি। অর্জুন, এই অর্জুন, কোথায় যাচ্ছিস এখন? বেরোচ্ছি একটু, যেতে দাও। বলছি সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছে, কি হবে এখন? অর্জুন বাবা, জানা একটু ওই নতুন সিলিন্ডারে নব একটু লাগিয়ে দে বাবা, যা। মা তুমি কি বলছো? হ্যাঁ, আমি সিলিন্ডারের নব লাগাবো? হ্যাঁ, কোনোদিন করেছো ওই কাজ? মা তুমি এইটুকু জানো না যে না জেনে এরকম কাজ করতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে? সরো। অর্জুন শোন না বাবা, তোর বাবা কখন আসবে এখন ঠিক নেই, রান্না বান্নার কি হবে? যা বাবা, একটু চেষ্টা কর। মা আমি পারি না, বললাম তো। আপনারা যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলি। আমি গ্যাসের নবটা লাগিয়ে দিতে পারি। মা গো মা, তুমি ওই সিলিন্ডারের নব লাগাইতে পারো? আসলে একা থাকি তো, সব কাজ একাই করতে হয়। বাহ, একা থাকলে কিন্তু অনেক সুবিধা আছে। আসলে জীবনে আমার একটা ছোট্ট নীতি আছে। কি? জীবনে সংসারের সমস্ত কাজ জেনে রাখা ভালো।
আসলে এতে কোনো অসুবিধাও হয় না, আর একটা ছোট্ট লাভ হয়। কি লাভ? অন্যের গুরুত্বটাও বোঝা যায়, আর জীবনটাও অনেক সহজ হয়ে যায়। বাহ, যাও নবটা লাগাই দাও। হ্যাঁ, কিচেনটা কোন দিকে যদি? হ্যাঁ, এসো। দাদা গো, কি চমৎকার পোলা কত। ও অনেকের থেকে অনেক চমৎকার। দাদা তুমি ঠিক কইছো, অনেকের থেকে আরো চমৎকার। ও দাদু 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 বলো না কবে যাবে? ও দাদু বলো। এক এক করে বলো, এক এক করে। দাদু আমার কিন্তু পূজার ড্রেসের সঙ্গে একটা হেয়ার ব্যান্ড ম্যাচ করা চাই। হ্যাঁ, আর আমি এবারে একটা জিন্স নেবো, কালো জিন্স। ওরে বাবা রে বাবা, তোদের তো চাহিদা শেষ নেই রে। বুঝো, আর জিন্সের সাথে একটা হলুদ টি শার্ট। আমি দেখেছি বিশ্বাদারও আছে। ঠাম্মা ঠাম্মা শোনো তো। কি হলো? আগে শোনো। বল না কি হয়েছে। বসো বসো। ঠিক আছে বসছি, বল। আমার কিন্তু একটা ড্রেসের সাথে ম্যাচ করা জুতো চাই। ওরে বাবা, দাদু আর ঠাম্মার মাথাটা তোরা খারাপ করে দিবি। চল এখান থেকে, যা তো। না, কি না? আমি যাবো না। কেন? যাবো না। ও দাদু দাদু, তুমি আমায় জিজ্ঞেস করলে আমি পুজো থেকে কি জিনিস কিনবো, তাই তো আমি বললাম। বলো দাদু, জানো তো আমাদের ক্লাসে না একটা মেয়ে এখনই পূজার জামা হয়ে গেছে। আমাদের কবে হবে দাদু, বলো না। হবে হবে হবে, আজকালের মধ্যেই হবে। ও গিনি, তুমি ইয়ে করো, তুমি বরং একটা লিস্ট করে ফেলো কার কি কি কিনতে হবে। দাদু আমি কিন্তু আমার পূজার জামা নিজে চয়েস করব। হ্যাঁ, আমিও। ও বাবা, আবার নিজে পছন্দ করবে? আচ্ছা করবে, সব হবে। এখন পড়তে বসো, স্কুল খুললেই পরীক্ষা, যাও। বৌমা, হ্যাঁ বাবা। তুই বরং তোমার শাশুড়ির সঙ্গে লিস্ট করার ব্যাপারে একটু হেল্প করো। আচ্ছা, কিন্তু বাবা কি ভাই, কি হলো? কি এরকম বসে আছিস? কি ভাবছিসটা কি? কি ভাবছিস? হ্যাঁ, না না না। আরে দাদু বলছিল পুজোয় কার কি কেনাকাটা হবে একটা লিস্ট করতে, ঠাম্মা লিস্ট করবে, তো বলে দে তুই কি কিনবি। পুজোয় আমি কিছু কিনবো না গো। কিনবি না মানে? তোর তো শাড়ির দরকার, কেন নতুন শাড়ি নিবি না? কি রে? না ঠাম্মা, আমার আর কোনো কিছুরই দরকার নেই। দরকার নেই মানে? কেন দরকার নেইটা কেন সেটা খুলে বল। দাদু, আমার অনেক শাড়ি পরে পরে নষ্ট হচ্ছে, আগে সেগুলো পরি। আরে বাবা, এত বায়না করতে নেই। আমি বলেছি তো তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব, জুতো কিনে দেব, হ্যাঁ হ্যাঁ চশমাও কিনে দেব। এইবার হাসো। ও দেখি দেখি, গোপটা কিঙ্কর, কি হলো? এই তুমি বুঝতে পেরে গেলে এটা আমি? হ্যাঁ, বুঝতে পারবো না কেন? আমি তো তোমার পায়ের শব্দও চিনি। তুমি যদি হাজার মানুষের ভিড়ও লুকিয়ে থাকো না, আমি কিন্তু ঠিক চোখ বন্ধ করে বুঝতে পারবো যে তুমি কোথায় আছো। তাই তুমি এত ভালোবাসো আমাকে? হ্যাঁ হ্যাঁ বুদ্ধুরাম, আমি তোমাকে এতটাই ভালোবাসি। কেন বাসবো না বলো তো? তুমি তো আমাকে ভালোবাসতে শিখিয়েছো, বলো। কিংকং, তখন তুমি আমার চোখটা চেপে ধরলে কেন সেটাই তো বললে না, তাই না? বলো। আসলে তোমার জন্য না আমি একটা জিনিস এনেছি, এই একটা শাড়ির পিস। মানে কখনো কারোর জন্য কিছু পছন্দ করে কিনি টিনি নি তো, তাই আমি বুঝতে পারছিলাম না যে তোমার ভালো লাগবে না, তাও ভাবলাম একটা চান্স নিয়ে দেখি যদি ভালো লাগে। এক মিনিট, দেখি দেখি।
পছন্দ হয়নি না? না, আমার একটুকু পছন্দ হয়নি। আমার খুব পছন্দ হয়েছে কিঙ্কা। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু তুমি জানলে কি করে যে এটা আমার ফেভারিট কালার? হ্যাঁ, আমি জানতাম না তো, আমি কিচ্ছু জানতাম না। আসলে আমি একটা কাজ করলাম আর সবকিছু কিরম জলের মতন পরিষ্কার হয়ে গেল। কাজ? কি কাজ করলে গো? আমি না চোখটা বন্ধ করলাম আর তোমাকে মনে করার চেষ্টা করলাম। তুমি আসলে আর তোমাকে না এই শাড়িটাতেই আমি দেখলাম। কি ভালো লাগছিল দেখতে, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরের মতন। आओगे जब तुम साजना, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। ওয়াও, আমার জন্য? তোমার জন্য। তুমি তুমি নিজে পছন্দ করে এনেছো? নিজে পছন্দ করেছি। আর যখন পছন্দ করছিলাম তখন ভাবছিলাম এটা তুমি পরলে তোমায় কত সুন্দর দেখাবে। তাই আর অপেক্ষা না করে চোখ বুজে নিয়ে চলে এলাম। इस लम्हे को रोक दूं या मैं खुद को इसमें झोंक दूं, क्या करूं क्या करूं क्या करूं। तो से नैना जब से मिले, तो से नैना जब से मिले, बन गए सिलसिले। तो से नैना जब से मिले, ओ सुध बुध कोई है कोई मैंने, हाँ जान गवाई गवाई मैंने, हाँ तुझको बसाया है धड़कन में सांवरे। तो से नैना जब से मिले, तो से नैना जब से मिले, बन गए सिलसिले। ও পিন্টু, মাধবী, তোরা এই অর্জুন, তুমি এরকম আনমনা হয়ে কি ভাবছিলে গো? কই কই আনমনা হয়তো কই কিছু ভাবিনি। কি কিছু ভাবিনি? হ্যাঁ, ওখানে থামের মধ্যে টেস্ট দিয়ে দাঁড়িয়ে কি সব যেন হা করে ভাবছিলি আর মিটি মিটি হাসছিলি কেন? কি যে বলিস না, কিচ্ছু ভাবছিলাম না আমি। হ্যাঁ, এবার মনে পড়েছে, তোকে একটা কথা বলার ছিল। তো পিন্টু, হ্যাঁ তুই তো হেভি রোমান্টিক। এই
সুপারস্তাম তো তুই, হ্যাঁ? বউয়ের জন্য লুকিয়ে লুকিয়ে শাড়ি কিনে এনেছিস? তাক, আর লজ্জা পেতে হবে না। শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। এই যে মাধবী ম্যাডাম, আপনাকে কিন্তু পিন্টুর দেওয়া শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে, সত্যি। যা। মাই বাপের ভালো লেগেছে। বাবা চা। ও বৌমা, কৃষ্ণার সঙ্গে তোমার আর কোনো কথা হলো? কি নিয়ে বাবা? না না, পুজোর শাড়ি কেনার ব্যাপারে কিছু বললো? অনেকবার বলেছি, সেই মেয়ে কিছুতেই রাজি হচ্ছে না পুজোর সময় একটাও কাপড় কিনতে। তুমি ওকে ভালো করে বুঝিয়ে বললে না যে পুজোয় বাড়ির মেয়ে নতুন শাড়ি পরবে না, তাই কখনো হয়? আমি কি আর বলতে কিছু বাকি রেখেছি বাবা? কিন্তু সে আমার কোনো কথা কানে তুললে তো। যত যাই হোক, বছরকার দিন মেয়েটা একটাও যদি নতুন কাপড় না পরে, মা হয়ে আমার কেমন লাগে বলুন তো? মেয়েটাকে দেখে খুব বিষণ্ণ মনে হচ্ছিল, মুখটা দেখে মনে হচ্ছিল মনটা ভালো নেই। কি করা যায় বাবা? ঠিক আছে ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। পুজোয় কৃষ্ণা যাতে নতুন শাড়ি কিনতে বাধ্য হয় তার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। আরে বাবা, এসব কাজে স্পেশালিস্টের ব্যবহার করতে হয়, বুঝলে? হ্যালো। না রে ভাই, আর হবে না বোধহয়, এবার বোধহয় আমাদের আর কিচ্ছু হলো না রে। আর কি করবে ভাই, হলো না যখন হলোই না, সব আমাদের পুরা কপাল। তাই আমাদের এখন হাত পা গুটিয়েই বসে থাকতে হবে, কি আর করব। এই কি ব্যাপার বলতো, এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমাকে একটু বুঝিয়ে বলতো কি বলতে চাইছিস, বল। দাদা, আমি বোধহয় ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারছি। এদের নিশ্চয়ই কিছু একটা চাই, আর চাই বলেই এসব নাটক চলছে। হ্যাঁ বাবা, মানে আমরা বলছিলাম যে সামনে তো পুজো এসেই গেল, আমাদের জামা নেই, জুতো নেই, জিন্স নেই, কিচ্ছু নেই, তো ওই জন্য আমরা মনের কষ্টে আর কি এইসব কথা বলছি। এইবার বোঝা গেল, বুঝেছো এত নাটক কিসের জন্য? কিনে ফেল, যা প্রাণে চায় কিনে ফেল। এবার একটু বেশি করে পুজো মার্কেটিং করতো তোরা। তুমি আমি বিশ্বাস করে আমি ভাবতে পারি। ভাবিস না, বল বল বল। আচ্ছা আচ্ছা, এটা পরে হবে। হালকা করে ছাড়ো। কি ছাড়বো বলতো? ছি ছি ছি, তাই কখনো হয়? আমি একজন সামান্য ব্যবসায়ী, মিষ্টির দোকান চালাই, তুই এত বড় বিজনেসম্যান, অনলাইন ট্রেডিং করিস, ইন্টারন্যাশনাল। আরে আমি তো বেকার, আমাকে দাও বাবা। তুই তো সারা জীবনই বেকার থাকবি। কি করি বল, আমি তোকে টাকা দিতে পারি কিন্তু লজ্জা করছে। কেন? মানে আমি তোকে সামান্য টাকা দেবো এত বড় বিজনেসম্যানের সামনে, ওর একটা প্রেস্টিজ আছে না? না না, আমার প্রেস্টিজ নেই তো। এই জীবনে প্রথমবার ঠিক কথা বলেছো, নেই আমার নেই, ওটা নেই। এবারে তোর পুজোর শাড়িটা বিশাল। আরে সেটা বিশাদা জেঠু, জেঠু এটা পরে খাবে, এটা পরে খাবে, তুমি আগে কথা বলো। ও আচ্ছা, না খাও না, আমার কথাটা শোনো। দেখো বুঝতে পারছো তো, আমার এখন অফ সিজন, মানে এখন আমি বিজনেসম্যান, কিন্তু এখন আমার অফ সিজন, আমার এখন অনলাইনটা বেলাইন হয়ে গেছে, একটুখানি সাহায্য করবে, একটু টাকা দিয়ে প্লিজ। তোকে একটা বুদ্ধি দেবো। বলো। লোন নে ব্যাংক থেকে, তুই ইজিলি লোন পেয়ে যাবি, অনেক টাকা। আর কি মারছে, ও বাবা, ও বাবা, আর কি মারছে, একটু বলো না, একটুখানি টাকা ছাড়তে। তাহলে আর কোনোদিনও তুই বলবি যে তুই অনলাইন বিজনেসম্যান? হ্যাঁ না না, আমি বলি সেটা পরের ব্যাপার, তোমরা বিশ্বাস করো কেন? দাদা, তার মানে তুই মিথ্যে কথা বলিস? বলিস তো? বলি তো, আমি বলি আর বলবো না, আমি যে আর বলবো না, আমি তো এইটাই তো আমি বলছি, আমি আর বলবো, আর কত বলবো? আমি আর কত, তুমি চা খাও, আমি বসে বসে চা খাও, কি দিকে তুই যে বল কিছু একটা। আমি বাবা মারবি না আমাকে, এরকম ভাবে লাগে তোমার? চুপ কর বাবা, মানে আমরা বলছিলাম যে আমরা তো ছোট্ট বাচ্চা, আমাদের কত কিছু লাগে, জামা প্যান্ট, টাকা পয়সা কোথায় বাবা বলো? বাবা প্লিজ দাও না বাবা, প্লিজ প্লিজ জেঠু, প্লিজ, ইউ আর আ লিটল বেবি বেটু। আমি লিটল বেবি? লেগেছে? কাল ভেবে দেখছি। বাবা বাবা বাবা, খুব ভালো, খুব ভালো করে ভেবো। ভালো মানুষ তুই,
মানুষ হিসেবে প্রচন্ড ভালো। তুমি ভালো করে ঘুমিও, একটু জিন্সটা দেখো, লম্বা জিন্স। বাবা অনেক দাম বেড়ে গেছে কিন্তু জিন্সে খুব টাকা চাই বাবা, প্রচন্ড। আমি আমার মহারানীর জন্য একটা খুব সুন্দর শাড়ি কিনবো, এত সুন্দর যে সেটা পরে আমার মহারানীকে সাক্ষাৎ মা সরস্বতীর মতো লাগবে। কিন্তু এটা কাউকে জানতে দেওয়া চলবে না, যা করতে হবে একেবারে গোপনে। কি রে দিদি ভাই, আচ্ছা সব সময় বাড়িতে এরকম মুখ ভার করে বসে থাকিস কেন বলতো? যা না কোথায় ওটা ঘুরে আয় না। কোথায় আবার ঘুরতে যাব দাদু? আরে বাবা সামনেই পুজো, পুজোর সময় কোথায় একটু আনন্দ করবি, হই হই করবি, তা না সব সময় বাড়িতে বসে আছিস। দাদু পুজো আসতে এখন অনেক দেরি। আরে পুজো আসছে আসছেটাই তো ভালো লাগে। ছোটবেলায় আমরা এই সময় কত মজা করতাম। বাবা যাই বল আর তাই বলে, এখনো অবধি পুজো চলে গেলে কিন্তু মন খারাপ হয়ে যায়। তবে মা ছোটবেলাতে এসব ভালো লাগে, বড় হয়ে নয়। দিদি ভাই তুই আমাদের কাছে সব সময় সেই ছোটটি হয়েই থাকবি। আসতে পারি? আরে শুভ যে, এসো এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? আজকে আপনাদের সাথে না, ম্যাডাম কৃষ্ণার সাথে আমার একটু দরকার আছে। আমার সাথে আপনার কি দরকার? একটা বিপদে পড়েছি। ওমা, সে আবার কি বিপদ?